deutschen Jugend hat das Wort. Ihr seid heute hier. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন ইতিহাসে এমন কিছু নেতা ছিলেন যারা ক্ষমতা শীর্ষে উঠে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন? আজ আমরা জানাবো 5 জন বিতর্কিত স্বৈরা শাসকের গল্প, যারা তাদের শাসন আমলে সৃষ্টি করেছিলেন ইতিহাসের আলো অন্ধকারময় অধ্যায়। তারা হলেন হিটলার, জোসেফ স্টালিন, মাও সেতুং, পল পট এবং কিম জং ইল। তাদের উত্থান, শাসন ব্যবস্থা, নৃশংসতা এবং উত্তরাধিকারী নিয়ে জানার জন্য আমাদের সাথেই থাকুন। অ্যাডলফ হিটলার, জার্মানির নাজি পার্টির নেতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন এবং শীঘ্রই সমগ্র ক্ষমতায় কুক্ষিগত করেন। হিটলারদের স্বৈরাচারী শাসক ছিল জাতীয় সমাজতন্ত্র বা নাজিবাদের উপর ভিত্তি করে। হিটলারের মূল লক্ষ্য ছিল জার্মানিকে একটি শক্তিশালী ও বিশুদ্ধ আর্যদের জাতিতে পরিণত করা। এই লক্ষ্যে তিনি ইহুদি, রোমা, সমকামী এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চালান। হলোকাস্ট নামে পরিচিত এই গণহত্যায় প্রায় 60 লক্ষ ইহুদি নিহত হন। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেন। যুদ্ধের শেষ দিকে 1945 সালে বার্লিনে সেভিলিয়া বাহিনীর কাছে পরাজয় নিশ্চিত জেনে হিটলার আত্মহত্যা করেন। জোসেফ স্টালিন, যিনি 1924 থেকে 1953 সাল পর্যন্ত শাসন করেন। স্টালিনের শাসনামল ছিল এক নায়কতন্ত্র এবং ভয়ের উপর ভিত্তি করে। তিনি সোভিয়েত ইউনিয়নের একটি শিল্পোন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেন, কিন্তু তার শাসনামলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1930-এর দশকে স্টালিনের জোরপূর্বক সমবায়ীকরণ নীতির ফলে ইউক্রেনে মহাদুর্ভিক্ষ দেখা দেয়, যাতে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। এছাড়াও তার গুলাগ শ্রম শিবিরগুলোতে লক্ষাধিক মানুষ নির্যাতিত হন। স্টালিনের শাসনামলে সোভিয়েত ইউনিয়নের বিশ্বে অন্যতম পরাশক্তিতে পরিণত হয়, কিন্তু তার নিষ্ঠুরতা এবং স্বৈরাচারী নীতির জন্য তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন। মাও সেতুং, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং চীনের গণপ্রজাতন্ত্রের প্রথম চেয়ারম্যান। মাও 1949 সালে চীনের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করেন। তার নীতিগুলো চীনের সমাজ ও অর্থনৈতিক অমূল্য পরিবর্তন আনে। মাওয়ের সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড। 1958 থেকে 1962 এই কর্মসূচির লক্ষ্য ছিল চীনের কৃষি ও শিল্প ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধন করা, কিন্তু এর ফলাফল ছিল ভয়াবহ। ভুল নীতির কারণে মহাদুর্ভিক্ষ দেখা দেয়, যাতে প্রায় 3 কোটি মানুষ মারা যায়। এরপর 1966 সালে মাও সংস্কৃতি বিপ্লব শুরু করেন, যার মাধ্যমে তিনি চীনের সমাজ ও সংস্কৃতির আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন। এই বিপ্লবের লক্ষাধিক মানুষ নিহত হন এবং চীনের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস হয়। পল পট, কম্বোডিয়ার খেমাজরুজ নেতা, যিনি 1975 থেকে 1979 সাল পর্যন্ত দেশ শাসন করেন। পল পটের শাসনামল ছিল এক নায়কতন্ত্র এবং ভয়ের উপর ভিত্তি করে। তার লক্ষ্য ছিল কম্বোডিয়ার একটি কৃষিভিত্তিক সাম্যবাদী সমাজে পরিণত করা। এই লক্ষ্যে পল পট শহরের জনগণকে জোরপূর্বক গ্রাম অঞ্চলে পাঠান এবং বুদ্ধিজীবী, পেশাজীবী এবং বিরোধীদের নির্মমভাবে হত্যা করা হয়। তার শাসনামলে প্রায় 20 লক্ষ মানুষ মারা যান, যা কম্বোডিয়ার মোট জনসংখ্যার 1/4। 1979 সালে ভিয়েতনামের হস্তক্ষেপে পল পটের শাসনের অবসান ঘটে। তিনি পরবর্তীতে জঙ্গলে লুকিয়ে থাকেন এবং 1998 সালে মৃত্যুবরণ করেন। কিম জং ইল, উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যিনি 1994 থেকে 2011 সাল পর্যন্ত দেশ শাসন করেন। তিনি তার পিতা কিম ইল সুং এর উত্তরাধিকারী হন। কিম জং ইলের শাসনামল ছিল এক নায়কতন্ত্র এবং ব্যক্তিগত পূজার উপর ভিত্তি করে। তার শাসনামলে উত্তর কোরিয়ার একটি পরমাণু শক্তির দেশে পরিণত হয়, কিন্তু দেশের অর্থনীতি ভেঙে পড়ে এবং দুর্ভিক্ষ দেখা দেয়। 1990-এর দশকে দুর্ভিক্ষ প্রায় 20 লক্ষ মানুষ মারা যান। কিম জং ইলের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তার সরকার বিরোধীর উপর নির্মম নির্যাতন চালায় এবং দেশের জনগণের কঠোর নিয়ন্ত্রণে রাখে। তাদের শাসনামলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, সমাজ ধ্বংস হয়েছে এবং মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটেছে। কিন্তু ইতিহাস শুধু জানার জন্য নয়, বরং শেখার জন্য। এই স্বৈরাচার আমাদের দেখিয়ে গেছেন, ক্ষমতায় যখন সীমাহীন হয় তখন তার পরিণতি ভয়াবহ হতে বাধ্য। তাই আমাদের দায়িত্ব হলো ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, যেন এমন দুঃসময় আর কখনো ফিরে না আসে। আজ আমরা জানতে পেরেছি 5 জন স্বৈরা শাসকের কাহিনী। তাদের এক নায়কতন্ত্র, ভয় এবং নিপীড়না রাজনীতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে।
সমাজ বিপর্যয় ঘটেছে আর ইতিহাসের পাতায় কালো করে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যি ইতিহাস থেকে শিখেছি? স্বৈরশাসন শুধু অতীতের গল্প নয়, আজও বিশ্বজুড়ে আমরা দেখি ক্ষমতার অপব্যবহার, বাক স্বাধীনতা দমন এবং সাধারণ মানুষের উপর শাসকের অত্যাচার। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে আরও নতুন কোনো রহস্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।